আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাইথন নাম্বার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। পাইথন নাম্বার কি এবং কত প্রকার কি আছে এবং কিভাবে এটি আমরা ব্যবহার করব এবং কিভাবে এক টাইপ নাম্বার থেকে অন্য টাইপ অর্থাৎ কনভার্ট করতে হয়। কনভার্ট ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ। সো ফার্স্ট থিং ফার্স্ট, প্রথমে আমরা জেনে নেই 3 টাইপস অফ নাম্বার কি। There are 3 numeric type in Python: integer, float, and complex. Variables of numeric types are created when you assign a value to them. For example, x equal to 1 এটা হচ্ছে integer, y equal to 2.8 এটা হচ্ছে একটা float number, and z equal to 1j this is the complex number. So আমরা প্রথমে integer নাম্বার সম্পর্কে জানার চেষ্টা করব। এর আগেও এই বিষয়টি আমরা আলোচনা করেছি, বাট এটি যদি আমরা বারবার প্র্যাকটিস করি দেন লার্নিং পাথ উইল বি ইজি। সো এজন্যই আমি আবার এটাকে নতুন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ইন্টিজার হচ্ছে হোল নাম্বার, পজিটিভ অর নেগেটিভ উইদাউট ডেসিমাল অফ আনলিমিটেড লেন্থ, অর্থাৎ ইট শুড হ্যাভ হোল নাম্বার, পজিটিভ অর ডেসিমাল, পজিটিভ অর নেগেটিভ ডাজন্ট ম্যাটার, it should have whole number and it can be unlimited length, like x equal to 1, y equal to y equal to 3 5 6 5 blah 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 blah, and many numbers can be, and z equal to minus 3 to 5 5, lot of things you can add. So this is the integer. এখন যদি আমরা এটা কোড এডিটরে প্র্যাকটিস করি দেন আমরা কোড এডিটরে চলে আসলাম। এখানে যদি আমরা দেখি লাইক x equal to 1 অথবা 10, আমি এখানে 10 দিলাম, and y equal to like 2 5 5 5 6 6 blah blah blah, and you can add lot of things, and z equal to minus 3 2 5 6 3 2. এখন আমরা যদি প্রিন্ট করি print x, print y, and print z, যদি এটা রান করি দেন দেখতে পাবো যে সব নাম্বারগুলো এখানে রান হয়ে গেছে। এবং আমরা যদি টাইপগুলো দেখতে চাই, টাইপ তাহলে আমরা দেখতে পাবো যে সবগুলো হচ্ছে ইন্টিজার। দেখুন এখানে সবগুলো ক্লাস হচ্ছে ইন্টিজার। তো এই হলো ইন্টিজার। দেন আমরা শিখব floating point number is a number positive or negative containing one or more decimal. It should have decimal. এটাও পজিটিভ নেগেটিভ হতে পারে বাট শুড হ্যাভ ডেসিমাল। দিস ইজ দ্য ফ্লোট নাম্বার। সো এটাও যদি আমরা একটু প্র্যাকটিস করি দেখতে পাবো, এখানে যদি কোড এডিটরে গেলাম তো এখানে যদি আমরা ঠিক এখানে যে নাম্বারটা লিখছি এখানে আমি শুধু যদি ডেসিমাল অ্যাড করে দেই লাইক 2.5 মাইনাস 3.50, এবং এটাকে যদি আমি সহজে রান করে দেই তাহলে দেখব যে সবগুলো ফ্লোট নাম্বার। সো এই হলো ফ্লোট নাম্বার, ইজি, ভেরি ইজি ওয়ে। সো ফ্লোট নাম্বার তাহলে কি হলো, it should have decimal containing one or more decimal, but it can be positive or negative. So আমরা এরপরে দেখবো আমরা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার are written with j as the imaginary part of the number, like x equal to 3 plus 5j, y equal to 5j. It can be positive or negative, same. তো আমরা যদি এটাও কোড এডিটর একটু ট্রাই করি, আমি এখানে যে ফরম্যাটটা আছে সেটাকে আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি, 3 plus 10j, and লাইক এটা হতে পারে 6j, and এটা হতে পারে 3j.
এখন এটাকে যদি আমি রান করি, দেন দেখুন যে কমপ্লেক্স নাম্বার। সো এই হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার ইজ এ রিটেন উইথ জে। জে ইজ দ্য হচ্ছে জে কি, জে হচ্ছে একটা ইমাজিনারি পার্ট। ওকে, নাও আমরা পাইথন নাম্বারের টাইপ কনভার্সন দেখব। উই ক্যান কনভার্ট ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ লাইক ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স মেথড। কনভার্ট ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ, লাইক আমরা যদি একটা এক্সাম্পল দেখি, x equal to 1, y equal to 2.8, z equal to 1j। এখানে কিন্তু 3 টাইপস অফ নাম্বার রয়েছে। x equal to 1 হচ্ছে ইন্টিজার, y equal to 2.8 হচ্ছে ফ্লোট, অ্যান্ড z equal to 1j হচ্ছে কমপ্লেক্স নাম্বার। সো এখন এটা যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব? কনভার্ট ফ্রম ইন্টিজার টু ফ্লোট। কনভার্ট ফ্রম ইন্টিজার টু ফ্লোট যদি করি, ওকে, ফ্লোট, অ্যান্ড এটা হচ্ছে ফ্লোট 2.5, অ্যান্ড এটা হচ্ছে লাইক 3j, এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। এখন আমরা এটাকে কনভার্ট করব ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ। তো ফার্স্ট আমাদেরকে এখানে যদি আমরা a ইকুয়াল টু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, a ইকুয়াল টু ফ্লোট যদি আমরা x দেই তাহলে কিন্তু এটা ফ্লোট। এখন যদি আমরা প্রিন্ট টাইপ দেই a, তাহলে কি দেখতে পাবো? এটা হয়ে যাবে কিন্তু ফ্লোট। দেখুন এই যে ক্লাস ফ্লোট, ঠিক আছে, এটা কনভার্ট হয়ে গেল। আবার সিমিলারলি b ইকুয়াল টু যদি ইন্ট ফ্লোট আছে, এটাকে যদি আমি ইন্টিজার করে ফেলি, b ইকুয়াল টু y, দেন এটাকে যদি প্রিন্ট করি অ্যান্ড টাইপটাও সাথে সাথে আমরা যদি প্রিন্ট করি, সরি b হবে, তাহলে কি দেখতে পাবো? ইন্টিজার। সেম ওয়ে c ইকুয়াল টু কমপ্লেক্স z দেই, দেন টাইপ প্রিন্ট টাইপ c দেই, এবং এটাকে যদি আমরা রান করি তাহলে কিন্তু কমপ্লেক্স জেড, কেন জেড, এটা একটা ভুল করেছি আমি, কমপ্লেক্স এক্সটারে আমরা কমপ্লেক্স করব, ইন্টিজারকে কমপ্লেক্স করব, তাহলে দেখুন এটা কমপ্লেক্স হয়ে গেছে। সো দিস ইজ দ্য ওয়ে টু কনভার্ট ফ্রম ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ। সো আমরা এখানে কি শিখলাম? যে একটা ফ্লোট নাম্বারকে আমরা ইন্টিজারে নিতে পারি, একটা ইন্টিজারকে ফ্লোটে নিতে পারি, অথবা একটা ইন্টিজারকে আমরা কমপ্লেক্সে কনভার্ট করতে পারি ফ্রম দিস ওয়ে। সো এটা হচ্ছে একটা নাম্বারের ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো লাস্টলি আমরা শিখব র্যান্ডম নাম্বার। র্যান্ডম নাম্বার হচ্ছে র্যান্ডমলি চুজ করা, র্যান্ডমলি নাম্বারটা ফ্রিকোয়েন্টলি আসবে। But Python does not have random function to make random number, but Python has built-in module called random that can be used to make random number. Okay? So এখানে ফার্স্টে আমাদেরকে মডিউলটি ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে আমরা একটা ফাংশন মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার ক্রিয়েট করতে পারবো। লাইক এখানে যদি আমি ইম্পোর্ট র্যান্ডম, এখন প্রিন্ট, এটা র্যান্ডমটাকে কল করতে হবে ডট, এখানে কিন্তু সাজেশন অনেকগুলো চলে আসে, তা আমাদের লাগবে র্যান্ডম রেঞ্জ যদি দেই, অ্যান্ড এখানে একটা রেঞ্জ দিয়ে দেই, যদি যেমন 1 থেকে আমি 10 পর্যন্ত, এর মধ্যে র্যান্ডম নাম্বার স্টার্ট এবং স্টপ
স্টার্ট অ্যান্ড এন্ড নাম্বারটা দিয়ে দিলাম, রেঞ্জ দিয়ে দিলাম। তাহলে আমার এখান থেকে কিন্তু এখন এখানে 6 আসছে, যে কোনো একটা নাম্বার, আবার 7 আসবে, অর্থাৎ যতবার আমি রান করব সেম নাম্বার আসবে না, মানে র্যান্ডমলি এখানে নাম্বার আসতেই থাকবে এবং আমার এই রেঞ্জের মধ্যে থেকে যে কোনো নাম্বার কিন্তু এখানে আসতে থাকবে। দিস ইজ দ্য to find the random number in Python. This is the way to find the random number in Python. তো এখানে যদি আমি লাইক 100 দেই এবং এখানে যদি আমি 50 দেই এবং এখানে 100 দেই, তাহলে কিন্তু 50 থেকে 100-এর মধ্যে যে রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে থেকে এই নাম্বারটা আসবে। দেখুন এখানে 86, প্রতিবার কিন্তু নতুন নাম্বার আসতেছে। সো এই হলো, বাট এখানে কন্ডিশন হচ্ছে যে ইম্পোর্ট র্যান্ডমটাকে, র্যান্ডম একটা মডিউল, এটা আমাদের জানতে হবে যে র্যান্ডম কি। র্যান্ডম হচ্ছে একটা মডিউল, বিল্ট ইন মডিউল অফ পাইথন, এবং এটাকে ইম্পোর্ট করে আমরা র্যান্ডম নাম্বারটা জেনারেট করতে পারি। সো এই হলো নাম্বার সম্পর্কে সব কিছুই আমরা কভার করলাম, পাইথন নাম্বারের যা কিছু আছেই। তো ওভারভিউটা আমরা একটু দেখি কি কি শিখলাম আমরা পাইথন নাম্বারে। পাইথন নাম্বারে 3 টাইপস অফ নিউমেরিক টাইপ ইন পাইথন: ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। অর্থাৎ এভাবে শিখলে কিন্তু আমাদের এই জিনিসগুলো ভুল হবে না, এই জন্য আমি বারবার এগুলো রিপিট করছি, যাতে আমাদের এই বেসিক জিনিসগুলো খুব সহজে আমাদের মেমোরিতে গেঁথে যায়, যাতে আর সেকেন্ড টাইম আমাদেরকে আর রিপিট না করতে হয়। সো ইন্টিজার, ফ্লোট অ্যান্ড কমপ্লেক্স। ইন্টিজার হচ্ছে হোল নাম্বার উইদাউট এনি ডেসিমাল, অ্যান্ড ফ্লোট হচ্ছে পজিটিভ অর নেগেটিভ ক্যান বি, বাট ইট শুড হ্যাভ 1 or 2 decimal, অ্যান্ড কমপ্লেক্স উইথ জে। সো এটা হচ্ছে বেসিক, অ্যান্ড আমরা এটা কনভার্ট করতে পারি, কনভার্সন করতে পারি ওয়ান টাইপ টু অ্যানাদার টাইপ, লাইক ইন্টিজার টু ফ্লোট, ফ্লোট টু ইন্টিজার, ইন্টিজার টু কমপ্লেক্স। ওকে, so this is the easiest way to convert from one type to another in numbers. And lastly we learned that random number জেনারেট করতে হলে আমাদেরকে র্যান্ডম নামে একটি বিল্ট ইন মডিউল আছে পাইথনে, যেটিকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। দেন র্যান্ডম ডট রেঞ্জ দিয়ে আমরা যতগুলো রেঞ্জ দিয়ে দেবো সেই রেঞ্জ অনুযায়ী যে কোনো নাম্বার সে পিক আপ করবে। সো দিস ইজ টু লার্ন র্যান্ডম নাম্বার, and I hope that we covered everything in number, and this tutorial will helpful for learning Python programming, and পরবর্তীতে আমরা শিখব স্ট্রিং নিয়ে কথা বলবো, এবং আপনাদেরকে স্ট্রিং নিয়ে আমরা টিউটোরিয়াল তৈরি করব। এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের প্রতিটা টিউটোরিয়াল হচ্ছে ইম্পর্টেন্ট পাইথন লার্নিংয়ের জন্য। খুব সহজে আমরা উপস্থাপন করে পাইথনকে সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।